একটা একটা করে পাতা কুড়িয়ে পরিষ্কার করা হচ্ছে মিরপুরের একাডেমি মাঠ। আশপাশে গাছপালাও কেটে ফেলা হচ্ছে। শোনা যায় গামিনী ডি সিলভার সাথে দূরত্বের কারণেই নাকি মাঠ কর্মীরা নিজেদের কাজে মনোযোগী ছিলেন না। এটা যদিও শুধুই অভিযোগ, তবে হ্যামিং আসার পর দেখা গেছে বিপরীত চিত্র। উইকেটের ঠিক ওপরের এই গাছটার ডালপালা কেটে ফেলা হচ্ছে। কারণ কি? মূলত গাছের ছায়ার কারণে উইকেটে ঠিকঠাক রোদ লাগতো না, যার ফলে সবসময় উইকেট হয়ে থাকতো স্লো অ্যান্ড লো। ক্রিকেটারদের অনুশীলনেও তা বাধার সৃষ্টি করছিল। সে কারণেই মূলত এই কাজ, উইকেটে যাতে পর্যাপ্ত রোদ আসে, কোনো কিছু বাধা সৃষ্টি করতে না পারে। বাংলাদেশে এখন শন টেট যতটা পপুলার, ঠিক ততটাই যেন টনি হ্যামিং। মিরপুরে বদলের রং লাগিয়ে এখন তিনি সিলেটে। আসছে নেদারল্যান্ডস সিরিজের উইকেট তৈরিতেও হ্যামিং এর থাকার কথা বড় রোল, সাথে এই মৌসুমে ভালো উইকেট তৈরি চ্যালেঞ্জ। সিলেটের আউটফিল্ড নিয়েও অনেক প্রশ্ন আছে। সেই আউটফিল্ডে বদল আনতে পারবেন তো হ্যামিং? মাঝে গামিনী ডি সিলভার 17 দিনের ছুটি, টনি হ্যামিং এর দেশে আসা, কাজে নেমে পড়া। এর মধ্যেই বদলে গেছে শেরি বাংলার ছবিটা। সারাদিনই কর্মব্যস্ততা, অলস দুপুরে ফুটে ওঠে হোম অফ ক্রিকেটের সত্যিকারের ছবিটা। উইকেটের মতোই বদল আসছে মাঠের আউটফিল্ডেও, নতুন রূপে সাজছে শেরি বাংলা। টনি হ্যামিংকে অনেকটা ভাগ্যবানই বলা চলে। মিরপুরে এমনিতে থাকে একের পর এক খেলা, মাঠে কাজ করার সময় তেমন পাওয়া যায় না। তবে হ্যামিং এমন এক সময় এসেছেন যখন মিরপুর একদম ফাঁকা, কোনো খেলা আপাতত নাই। অর্থাৎ তিনি পর্যাপ্ত সময় পাচ্ছেন মাঠকে নতুন করে সাজানোর। তার উপর তিনি আসতেই ছুটিতে চলে গেছেন গামিনী। 10 আগস্ট দেশ ছাড়া গামিনীর ছুটি 17 দিনের। সেই ছুটি কাটিয়ে লঙ্কানে কিউরেটর ফিরবেন কিনা তা নিশ্চিত না। এর আগে গামিনীর সাথে মিলেই হ্যামিং এর কাজ করার অভিজ্ঞতা আছে, তা নিয়ে নানা অভিযোগও শোনা যায়। মাঠের ছবিটা আগেই আপনারা দেখেছেন। সেই অবস্থা থেকে খুব বেশি পরিবর্তন এখনো হয় নাই, তবে দিনকে দিন উন্নতি হচ্ছে। মিরপুর নিয়ে মানুষের যেমন আগ্রহ আছে, তেমনি অভিযোগও। হ্যামিং আসার পর থেকে অনেক কিছুরই বদল আনার চেষ্টা করেছেন, শুধু উইকেট না, আউটফিল্ডেও। সিলেটে হ্যামিং কাজ করেছেন আগেও। এই শহরের সাথে হ্যামিং এর আত্মার সম্পর্কও আছে। যতটুকু জানা যায়, প্রথম সফরে সিলেটের এক মেয়েকে দত্তক নিয়েছিলেন হ্যামিং, সেখানেই আবার ফিরে যাওয়া। গল্প থাকে অনেক, তবে হ্যামিং এর মূল কাজটা মাঠে উইকেট তৈরিতে। সেটা ঠিকঠাক করতে পারলেই আসবে সফলতা, নয়তো স্বাভাবিকভাবেই ঘিরে ধরতে পারে ব্যর্থতা আর সমালোচনা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।